সাভারের বনগাঁ ইউনিয়নে প্রথমবারের মতো কৃষি বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ভাসমান পানিতে বিশেষ পদ্ধতিতে নানা জাতের সবজির আবাদ। কচুরিপানা দিয়ে ছোট ছোট বেড তৈরি করে তাতে চাষ হচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, শসা, ঢেঁড়স, লাল শাকসহ বিভিন্ন ধরনের শাকসবজি। সার কিংবা কীটনাশক ছাড়াই জলাশয়ে বছরের বেশিরভাগ সময় এ পদ্ধতিতে সবজির আবাদ করা যায়। জমিতে চাষ করা সবজির তুলনায় ভাসমান বেডে চাষ করা সবজি স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু। ফলন বেশি হওয়ায় দাম পাওয়া যায় বেশ ভালো। ফলে এতে আগ্রহী হচ্ছেন কৃষকরা। আশা করি উপরের জমি থেকে নিচে ভাসমান সবজি আশা করি অনেক ভালো, খাইতেও সুস্বাদ। যত পানি বাড়তে থাকে তো কচুরিপানা তো আস্তে আস্তে ও পানির উপরে, সবসময় পানির উপরে থাকে, ও তার পানি নিচে যায় না, তো যার কারণে ওই গাছের গোড়ার মধ্যে কোনো পানি জমে না। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ভাসমান বেডে সবজি আবাদে কৃষকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রতিনিয়ত যেভাবে আবাদি জমি হ্রাস পাচ্ছে তাতে এ পদ্ধতি হতে পারে সবজি উৎপাদনের বিকল্প ব্যবস্থা। এই যে এখানকার উৎপাদিত সবজি, এটা বাজারে নর্মাল যে সবজির দাম, সেই সবজির দামের থেকে একটু বেশি দিয়েই আমাদের যারা ভোক্তা আছে তারা কিনছে, কারণ এই সবজির যে স্বাদটা বা যে গুণাগুণটা এটা অনেকটা ভালো থাকে। এই প্রদর্শনী যে সম্প্রসারণ, এই সম্প্রসারণে যদি কৃষকরা এগিয়ে আসে তাহলে আমাদের এই ডোবাগুলা বা বিভিন্ন জলাশয়গুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের যে খাদ্য ঘাটতি হওয়ার সম্ভাবনা হতে পারে সেটাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হব। সাভার উপজেলায় বর্তমানে ৫ জন কৃষক প্রদর্শনী হিসেবে ১০টি ভাসমান বেডের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছেন। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।